চাচ্ছি যে এখানে যারা আছে শিক্ষার্থীরা তাদের অভিভাবকরা অবশ্যই সচেতন, যে কারণে তারা আজকে এই পর্যায়ে আসতে পেরেছে। আপনাদের এই সচেতনতাটাকে ধরে রাখতে হবে, কারণ আমরা দেখি যে অনেক ছাত্রছাত্রী বিভিন্ন সময় আপনারা একটু খেয়াল করবেন, এখানে যারা শিক্ষার্থীরা আছে তোমরাও যথেষ্ট ম্যাচিউর। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম বা এই ধরনের যে টেকনোলজিক্যাল ইনোভেশনগুলো, এগুলো তো অবশ্যই তোমাদেরকে জানতে হবে, কিন্তু সেই জানাটা যেন হয় ক্রিয়েটিভ পথে, মানে এটা থেকে তোমরা যাতে কিছু শিখতে পারো বা আধুনিক পৃথিবীতে এই মডার্ন ওয়ার্ল্ডে কি ধরনের কার্যক্রমগুলো হচ্ছে বা এখন কি ধরনের ইনোভেশনগুলো হচ্ছে বা যেটা দিয়ে ভালো কিছু আউটপুট পাওয়া যায় সেই দিকে মনোনিবেশ করতে হবে। আমাকে দিনরাত আমি ফেসবুকিং করব, দিনরাত আমি রিলস বানাবো, টিকটক করব, ওগুলো দেখবো, ওগুলোতে দিয়ে কমেন্ট করব, এইসবের মধ্যে কিন্তু নিজেকে জড়ানো যাবে না। আমি যদি টেকনোলজিক্যাল কোনো বিষয় আমি ভালো কাজে ব্যবহার করতে পারি, আজকে গ্রাফিক্স শিখতে পারি, আমরাকে আরো প্রোডাক্টিভ ওয়েতে ব্যবহার করতে পারি যেটা থেকে ইনকাম জেনারেট হয়, এই ধরনের কাজগুলোতে কিন্তু আমরা নিজেকে এনগেজ করতে পারি। পড়ালেখার পাশাপাশি এই ধরনের কাজগুলো আগে যেমন আমরা যেটা করতাম যে অনার্সে বা মাস্টার্সে পড়ার সময় আমরা পড়াশোনার পাশাপাশি আমরা টিউশনি করতাম, স্টুডেন্ট পড়াতাম, সেটাতে কি হতো আমার একটা ইনকামও হতো, পাশাপাশি আমি কিন্তু কিছু এক্সট্রা নলেজ বা একটা চর্চার মধ্যে, পড়ালেখার একটা চর্চার মধ্যে থাকতাম। পরবর্তীতে যেটা হতো যে অনার্স মাস্টার শেষে আমরা তো চাকরির ইন্টারভিউতে আমরা বসি, এইটা কিন্তু পরে কাজে দিত। তো নিজেকে যত বেশি ডেভেলপ করা যায়, লেখাপড়ার পাশাপাশি আমার পাঠ্য বইয়ের পড়াশোনা তো করতেই হবে, সেটা তো অবশ্যই জরুরি, কিন্তু এটার পাশাপাশি আউট নলেজ বা আউটার ওয়ার্ল্ডে কি হচ্ছে এটা জানার জন্য আমাকে আরো বেশি বই পড়তে হবে, জেনারেল নলেজ জানতে হবে, পেপার পড়তে হবে, আমাকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, টেকনোলজিক্যাল যে ইনোভেশনগুলো আছে সেগুলোর ভালো দিকগুলো জানতে হবে, ওগুলোর ভালো প্রয়োগ করতে হবে। এখানে তোমরা যারা স্টুডেন্টরা আছো তোমরা ম্যাচিউর, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই আমার মেসেজটা। মোট কথা হচ্ছে যে নিজেকে সঠিক পথে পরিচালিত করতে হবে, আমি অসৎ পথ থেকে দূরে থাকবো, আমি ভবিষ্যতে সততার সাথে কাজ করব, এই মেন্টালিটিটা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। যারা অভিভাবক আছেন আমি ইতিমধ্যেই বলেছি যে একটু সন্তানের দিকে খেয়াল করবেন, একটু সময় দিবেন। আমার মনে হয় সন্তানকে সময় দেওয়াটা খুবই জরুরি। শিক্ষকরা যারা আছেন আমাদের এডিসি শিক্ষা ইতিমধ্যেই বলেছে যে আমরা অনেক সময় দেখা যায় যে ক্লাসে যারা এগিয়ে থাকে ওরা কিন্তু ভালো করছে, কিন্তু যেই বাচ্চাটা পিছিয়ে আছে তাকে আমরা কিভাবে নিয়ে আসতে পারি। ট্যালেন্ট কিন্তু সবার মধ্যেই থাকে, সেটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হয়। অনেক সময় একটা বাচ্চা জেনেটিক্যালিও ভালো হয় বা দেখা যায় যে গার্ডিয়ানদের একটা লুক আফটার করে দেখে সেই বাচ্চাটা ভালো করছে, কিন্তু ক্লাসে অনেক বাচ্চা আছে যারা কিনা পাস করতে পারছে না বা একটা এভারেজ রেজাল্টও করতে পারছে না। এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি? ওরাও তো আমাদের দেশের নাগরিক, ওদেরও তো ইনপুটটা আমাদের দেশের ইকোনমির জন্য লাগবে বা আমাদের দেশের ভালোর জন্য লাগবে। এরা যেন ভবিষ্যতে কিছু করে খেতে পারে বা দেশের জন্য ভূমিকা রাখতে পারে, সেজন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন সময় আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভিজিট করতে যাই, এখানে স্টুডেন্টদের উপস্থিতি খুবই কম দেখতে পাই, বিশেষ করে যে সায়েন্সের ক্লাসগুলোতে একেবারেই উপস্থিতি কম, তার মানে সায়েন্সের প্রতি স্টুডেন্টদের একটা অনাগ্রহ তৈরি হয়েছে। এটা হতে দেওয়া যাবে না। আমরা টেকনোলজিক্যাল দিক থেকে এগিয়ে যেতে চাই, এটাকে উদ্বুদ্ধ করতে হবে, হাজিরাটা বাড়াতে হবে, ক্লাসে কিভাবে স্টুডেন্টদেরকে ধরে রাখা যায় এই ব্যাপারে আপনাদেরকে চেষ্টা করতে হবে। আমাদের সবাই যদি আমরা এই সেক্টরটাকে দাঁড় করাতে না পারি, ভবিষ্যৎ কিন্তু আমাদের অন্ধকার হয়ে যাবে। আমাদের এই শিক্ষা সেক্টরটাকে আরো বেশি স্ট্রং করতে হবে, এই জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। একজনও যদি পিছিয়ে থাকে আমরা কিন্তু টেকসই উন্নয়ন করতে পারবো না। এজন্য পিছিয়ে পড়া, যারা পিছিয়ে পড়েছে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে, যারা ভালো